একবার যাই, আরিফ বিল্লাহ রয়েছেন আমার সঙ্গে। আরিফ বিল্লাহ, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। আপনি আমার ভাইয়ের মতো। আমি বারবার বলে থাকি, বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের শত্রু নয়, আমরা বন্ধু মনে করি। কিন্তু এই অনুপ্রবেশকারী যারা ভারতে ঢোকার চেষ্টা করে এবং বিএসএফ যাদেরকে তাড়ায়, বিজিবি আপনাদের বারবার এই অনুপ্রবেশ করতে তাদের সাহায্য করে, বাইট রয়েছে আমাদের কাছে, স্থানীয় মানুষ বলছেন, এরা কি আপনারা কি দিতে পারছেন না? কত কেজি চাল ডাল আটা লাগলে এরা আর আসবেন না? আমাকে বলুন, আমি লিখে নিচ্ছি যে কত কেজি চাল লাগবে, পাঠাতে হবে, বলুন। আপনি মিউট আছেন আরিফ বিল্লাহ, যেমন বাংলাদেশ মিউট আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, যে দেশটা নিজেরাই খেতে পারে না সেই দেশটা আবার বাংলাদেশকে দিবে। যে দেশটা নিজেরাই খেতে পারে না তারা আবার বড় বড় কথা বলে, এটাই তো বলছি স্যার। আমি বলছি যে আপনারা অনুপ্রবেশের কেন চেষ্টা করছেন, এটা বলুন। বাংলাদেশের নাগরিকরা কেউ অনুপ্রবেশের চেষ্টা করেনি ভারতে, বরং ভারত থেকে তারা ইচ্ছাকৃতভাবে পুশিন চালাচ্ছে, সেটার প্রতিবাদ আমরা জানাচ্ছি। আপনাদের জায়গা থেকে আপনারা আপনাদের নাগরিককে বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রে কেন পাঠাচ্ছেন? কতটুকু আপনাদের অভাবে পড়লে আপনারা বাংলাদেশে পুশিং করছেন, একটু আমাদেরকে বলবেন প্লিজ দাদা। আরে আরিফ বিল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন না বিএসএফ কি কমেডিয়ান? না না, উনি কি কমেডিয়ান? কমেডি করছেন? আরে আমাদের এখানে কমেডিয়ানরা আমরা এরকম না না, সত্যি আমরা এরকম কমেডিয়ানদের রাখি আমাদের দেশে। কপিল মিশ্রা থেকে শুরু করে বিভিন্ন লোকজন আছেন, কপিল শর্মা। আরিফ বিল্লাহ, আমি তথ্য দিচ্ছি আরিফ বিল্লাহ, আমি তথ্য দিচ্ছি। আজকে নদিয়াতে, আমি আসি কোচবিহারে, বিভিন্ন জায়গায় বাংলাদেশি আপনাদের নাগরিক ধরা পড়েছে, অ্যারেস্ট হয়েছে স্যার। এটা আমি এই বাচ্চাদের মতো মানে এভিডেন্স ছাড়া কথা বলবেন, আমি এভিডেন্স নিয়ে বলছি। তারা ধরা পড়েছে, তাদের কাছে ডকুমেন্ট আছে বাংলাদেশের, তারা ওপার থেকে এপারে আসার চেষ্টা করে, বিএসএফ তাদেরকে আটকায় চলে যায়। এটা একটা সলিউশন আসা উচিত। আপনি আমাকে সিরিয়াসলি বলুন আপনাদের কোন জিনিসটার অভাব হচ্ছে, আমি লিখে নিচ্ছি, সেগুলো আপনাদের পাঠানো হবে যাতে এই অনুপ্রবেশকারীদের আর ভারতে আসার না প্রয়োজন হয়। আমরা তো সবসময় আপনাদের সাহায্য করেছি, আমরা আবার সাহায্য করব, আমরা এখনও সাহায্য করছি। আপনারা আমাদের থেকে $1 বিলিয়ন বিদ্যুৎ এখনও টাকা দেননি, তাও আমরা বিদ্যুৎ দিয়ে থাকি আপনাদের, কারণ আপনারা আমাদের ছোট ভাইয়ের মতো। ছোট ভাইরা অনেক সময় টাকা পয়সা না দিতে পারলে দাদারা সাহায্য করে। আমার কথা হচ্ছে আপনাদের কোন জিনিসটা লাগবে? এই অনুপ্রবেশ চলতে পারে না স্যার, এই অনুপ্রবেশ নিয়ম নয়। আমাদের কাছে এভিডেন্স আছে, আপনাদের লোক আছে উইথ ডকুমেন্টস, যাদের আমরা ধরেছি, এখনো আছে, আজকেও ধরা পড়েছে 3 জায়গায়। আপনি বলুন এটা কেন বন্ধ হচ্ছে না? আপনার কি বলা শেষ হয়েছে দাদা? না, আপনার এভিডেন্স কোন থাকলে বা যুক্তি থাকলে বলুন, নাহলে বলুন আপনি পারবেন না, বলুন। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আপনার ধৈর্য লাগবে, আপনি দীর্ঘ সময় বলেছেন, আমি ধৈর্য ধরে শুনেছি। এবার আপনি আমার উত্তর শুনুন। বাংলাদেশে 27 লাখ অবৈধ ভারতীয় নাগরিক আছে, তাদেরকে নিয়ে যান। এর প্রমাণ কোথায় আছে? আপনার প্রমাণ পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার দেশের একজন বিধায়ক তিনি বলেছেন বাংলাদেশে পার্লামেন্টে দাঁড়িয়ে বিধায়ক বলেছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে বিধায়ক কথা বলেছেন। পার্লামেন্টে বিধায়ক হয় না, মাদ্রাসা থেকে পড়লে এই তো শিক্ষা হবে আপনার, আর কি জানবেন? পার্লামেন্টে সাংসদ হয়, সংসদে সাংসদ হয়। আরে আমাদের দেশটা বড় তো, বুঝতে পারবেন না আপনারা? আপনাদের কাছে বিধায়ক সাংসদে কোন বিধায়ক বলেছেন নাম বলুন। চোর হয় না বাটপার হয়, কোন বিধায়ক বলেছেন নাম বলুন। আমাদের জানার দরকার নাই। পার্লামেন্টে দাঁড়িয়ে আপনাদের একজন বিধায়ক নেতা বলেছেন নাম বলুন, আমাদের দেশে আছে, নাম বলুন, নাম আমরা তো নাম আর ডেট বলুন। আপনারা নাটক করেছেন কেন? আপনারা জোরপূর্বক ভাবে কেন আপনাদের দেশে যাদের নাম আর ডেট বলুন, কোন বিধায়ক পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন বলুন। জানেন তো মিথ্যা কথা বলছে, কেন এটাকে নিয়ে চ্যালেঞ্জ করছো ভাই কুশল? কেন তোমার সময় নষ্ট করছো? এই আমাদের ভারতে রিপাবলিকের মতন চ্যানেলে এয়ার টাইম অনেক দামি। আরিফ বিল্লাহ একটু সঙ্গে থাকুন। আমি বলছি ভারতের মতো দেশে, সুযোগ দেওয়ার চেষ্টা করি, ভারতের মতো দেশে রিপাবলিকের মতন চ্যানেলের এয়ার টাইমের দাম অনেক ভাই। তাই কমেডি কেয়াদি উত্তর দিচ্ছেন আরিফ বিল্লাহকে। কেয়াদি বলুন, আবার আসছি আরিফ বিল্লাহর কাছে। কেয়াদি বলুন। প্রথমে আপনাকে বলে রাখি কিশোর ভাই, আমি ধন্যবাদ জানাই আমাদের মহাপরাক্রমী বিএসএফ কে, যারা ক্রমাগত আমাদের দেশে ওই ইঁদুরের মতন আসতে থাকা এই বাংলাদেশি অনুপ্রবেশকারীগুলোকে আটকাতে সক্ষম হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের স্বরাষ্ট্র মন্ত্রককে এবং স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহর দপ্তরকে, যারা কিনা দেশের মধ্যে থেকে খুঁজে খুঁজে বাংলাদেশিগুলোকে তাদের পগার পার করানো হচ্ছে। আমি ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট ভারতীয় জনতা পার্টির শাসিত রাজ্যগুলোকে,
যেই রাজ্য থেকে এত বড়, বিশেষ করে কয়েকদিন আগে আমরা দেখলাম বাংলাদেশিরা রীতিমতো একটা বিশাল কলোনি গড়ে ফেলেছিল গুজরাটে। সেখানে তাদের ওই যে থাকার জায়গাগুলো যেগুলো কিনা বেআইনি, সেগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কারণ এই দেশ আমার, যারা বলেছিল ওই কি বলবো তাকে, মানে চূড়ান্ত মৌলবাদী মোহাম্মদ ইউনুসের শাসনকালে যে বাংলা, ভারত যাদের বাপের বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, তাদের উল্টো বলতে চাই যে বাংলাদেশ যাদের বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি। আচ্ছা, এইসব ফালতু কথায় আমি এই আলিফ বিল্লাহ ফিল্লাহ কী সব বললেন, যাদের কাছে পৃথিবীটাই চ্যাপ্টা, তারা জানবেন কি করে যে সংসদে বিধায়ক থাকেন না, সাংসদ থাকেন? তারা জানবেন কি করে যে বাংলাদেশ থেকে লোকে যে ভারতে আসে, ভারত থেকে বাংলাদেশে যায় না, ভারত থেকে যেটা যায় বাংলাদেশে সেটা হচ্ছে কোভিডের টিকা, সেটা হচ্ছে চাল, সেটা হচ্ছে ডাল, সেটা হচ্ছে ডিম, সেটা হচ্ছে আলু, অর্থাৎ বেসিক যে মানুষের, আমি আসছি পরে, মানুষের যে চাহিদা, পেট ভাত খেতে হবে, সেই ভাতের যে সরঞ্জাম সেটা যাচ্ছে ভারত থেকে। পরবর্তীকালে কি যে রুটি কাপড়া বাগান, রুটিটা দিলাম, তারপরে আমাদের এখান থেকে এড যায়, যে এড দিয়ে বাড়ি তৈরি হয়, থামুন শুনুন, আর তারপরে যেটা মাখান, বাড়ি তৈরি করতে হলে একটা বাসস্থানের ব্যবস্থা করতে হয়, বিদ্যুৎ, আরে বিদ্যুতের টাকা দেওয়ার ক্ষমতা নেই যে দেশে, আমাদের দেশ থেকে ধার করে বিদ্যুৎ নিয়ে চালাচ্ছেন, তাদের মুখে বড় বড় কথা। আপনাদের কাছে পৃথিবীটা চ্যাপ্টা, ওই চ্যাপ্টার মধ্যেই থাকবেন, বেশি দূরে যাবেন না বিল্লাহ সাহেব, বাংলাদেশ থেকে বেরোলে পড়ে যেতে পারেন পৃথিবী থেকে, কারণ আপনাদের ধারণা তো পৃথিবীটা চ্যাপ্টা। আমার একটা স্পষ্ট কথা হচ্ছে, আপনি এই তথ্যগুলো ওই আপনাদের মানসিক যে চিন্তা ভাবনা, খেয়ালি পোলা, ওর মধ্যে রাখবেন, এইসব তথ্য বলে নিজেকে হাস্যকর করবেন না প্লিজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।